একদিকে ভারত, একদিকে চীন এবং অন্যদিকে আছে আমেরিকা। এই তিন শক্তির টানাপোড়েনে এখন বাংলাদেশ। প্রশ্নটা হলো, বাংলাদেশ তাহলে যাবে কার দিকে? নাকি বাংলাদেশ কারো দিকে না যেয়ে নিজের ভারসাম্য বজায় রাখবে? আজ আমরা এটাই বিশ্লেষণ করব। বাংলাদেশ আজ আর তলাবিহীন জুড়ি নয়। আমরা এখন দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল। চীন বাংলাদেশকে দিচ্ছে অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ। ভারত দিচ্ছে ট্রানজিট, বিদ্যুৎ এবং আঞ্চলিক সংযোগ। আমেরিকা দিচ্ছে কূটনৈতিক প্রভাব এবং বাণিজ্য বাজার। এই তিন দেশই চায় বাংলাদেশ যেন তাদের কৌশলগত বন্ধু হয়। চীনের কৌশলটা মূলত অর্থনৈতিক। পায়রা সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ প্রকল্পে $৩২৭ কোটি বিনিয়োগ। তাছাড়া পদ্মা সেতু নির্মাণে চায়না কোম্পানির প্রযুক্তি দৃশ্যমান ছিল, যদিও পদ্মা সেতু নির্মাণের অর্থ ছিল বাংলাদেশের নিজস্ব। চীন বিগত 18 বছরে $700 কোটি বেশি বিনিয়োগ করেছে এবং গত 12 বছরে $6.6 বিলিয়ন ঋণ দিয়েছে। তবে শ্রীলঙ্কার মতো অতিরিক্ত ঋণের বোঝা নিয়ে মনে প্রশ্ন জাগে, বাংলাদেশ কি তাহলে চীনের চেকবুক ডিপ্লোমেসির ফাঁদে আটকে পড়ছে, নাকি সস্তায় উন্নয়ন নিশ্চিত করছে? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল বাণিজ্যের নয়, বরং অস্তিত্বের এবং ভূগোলের। কারণ আমরা ভারত বেষ্টিত দেশ। নিরাপত্তা, ট্রানজিট, বিদ্যুৎ ও অভিন্ন নদীর পানি বন্টন, এসব সমীকরণে ভারতকে এড়ানো অসম্ভব বললেই চলে। ভারত চায় বাংলাদেশ যেন চীনের দিকে ঝুঁকে না পড়ে, কারণ বাংলাদেশ যদি ভারতমুখী না হয়ে চায়নামুখী হয়ে পড়ে, তাহলে ভারতের নিরাপত্তা সংকট দেখা দিতে পারে। তবে এখানে বাংলাদেশের চ্যালেঞ্জ হলো পারস্পরিক সম্মান বজায় রেখে ভারতের সাথে নিজের হিস্সা আদায় করে নেওয়া। এবার আসা যাক ওয়াশিংটন হিসাবে। আমেরিকার কাছে বাংলাদেশ মানেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস এর এক গুরুত্বপূর্ণ অংশ। আমেরিকা আমাদের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। তবে গত কয়েক বছর ধরে মানবাধিকার, গণতন্ত্র এবং নির্বাচন ইস্যুতে ঢাকার উপর ওয়াশিংটনের চাপ স্পষ্ট। তাদের প্রশ্ন, বাংলাদেশ কি কেবল চীনের দিকে ঝুঁকছে? অন্যদিকে বাংলাদেশ চায় আমেরিকার বাজারে শুল্কমুক্ত প্রবেশ অধিকার এবং বিনিয়োগ, কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপহীন সম্পর্ক। তাহলে বাংলাদেশ এখন কার দিকে? আসলে বাংলাদেশ নিজস্ব স্বার্থের দিকে। আমাদের চীনের বিনিয়োগ দরকার, ভারতের সাথে শান্তি দরকার, আবার আমেরিকার শুল্কমুক্ত বাজারও দরকার। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশের নীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব দ্বিখণ্ডিত হলে এই ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি তার এই ব্যালেন্স ধরে রাখতে পারবে, নাকি শেষ পর্যন্ত কোনো এক পক্ষ বেছে নিতে আমরা বাধ্য হব? আপনার যুক্তি ও মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।